কয়েকটা বিষয় আলোচনা করার জন্য বলা হয়েছে। এর মধ্যে 1 নম্বর বিষয় লেখা হয়েছে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কিনা। এখানে প্রশ্ন আসছে এর সাথে সংযুক্ত আরেকটা প্রশ্ন, জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হবে কিনা। দুইটা পাশাপাশি প্রশ্ন। তো এই বিষয়টা খুব বেশি জোরে সোরে আলোচনা করা হয় যে সূরা ফাতিহা যদি মুক্তাদি হইয়া কেউ না পড়ে তাইলে তার নামাজ হয় না। এই মাসলাটা দলিল সহ জানার দরকার আছে না? সবাই এই কথা স্বীকার করে জানার দরকার আছে। তো মুসলমানদের 1 নম্বর দলিল কি? কোরআন না হাদিস? আমাদের কিছু ভাই আছেন তারা সব সময় হাদিসের স্লোগান দেন, আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি। এই স্লোগানটা আপাদমস্তক ভুল স্লোগান, কিন্তু এই স্লোগান নিয়ে আমি আজকে আলোচনা করব না। আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি, স্লোগানটা আপাদমস্তক ভুল। তারপরে আমি এই স্লোগান নিয়ে আজকে আলোচনা করব না। আমি বলতেছি যে আমাদের যেই ভাইয়েরা বলেন যে আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি, সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি, সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি, সহিহ হাদিস, কোরআন শব্দটাই ওনারা উচ্চারণ করেন। তো মুসলমানদের 1 নম্বর দলিল কি ভাই? কোরআন। আমি সর্বপ্রথম এই মাসলাতে কোরআন থেকে আলোচনা করব। খুতবার মধ্যে আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিআল কুরআন, আর যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, তোমাদের সামনে কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা কোরআনকে মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তো আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। তো যখন কোরআন পড়া হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ দুইটা, একটা হলো মনোযোগ দিয়ে শোনো, আর একটা হলো চুপ থাকো। কয়টা নির্দেশ? দুইটা, ভালো করে বুঝবেন। একটা হচ্ছে মনোযোগ দিয়ে শ্রবণ করো, আর একটা হলো চুপ থাকো। কারণ সব নামাজে কেরাত একরকম হয় না। কিছু নামাজে কেরাত হয় সরবে, শোনা যায়, তো ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো। কিছু নামাজে কেরাত হয় নীরবে, শোনা যায় না, চুপ থাকাও কি যায় না। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো। শোনা যদি না যায় ইমাম সাহেব আস্তে তেলাওয়াত করেন। কিছু নামাজে আছে না ভাই, কিছু নামাজে কেরাত হয় সরবে, শোনা যায়, তো ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো। কিছু নামাজে কেরাত হয় নীরবে, শোনা যায় না, ওয়া আনসিতু, চুপ থাকো, শোনা না গেলেও চুপ থাকো। কয়টা নির্দেশ? দুইটা। কে দিয়েছেন নির্দেশ? আল্লাহ তাআলা। তাইলে কোরআন যখন পড়া হয় আল্লাহ তাআলা দুইটা নির্দেশ দিলেন, মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। যদি ইমাম সাহেবের কেরাত শুনতে পাও, শুনতে হবে মনোযোগ দিয়া, শুনতে না পাইলে চুপ থাকতো। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন নামাজের মধ্যে, তখন উনি কি কোরআন পড়েন না গজল গান? জি, কোরআন পড়েন। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন তিনি কোরআনই পড়েন। সূরা ফাতিহা অবশ্যই কোরআন। আমার এক ভাই আছেন, তিনি একটা কিতাব লিখছেন, জাল হাদিসের কবলে রসুলের সালাত। জাল হাদিসের কবলে রসুলের সালাত। আমি এক জায়গায় বলেছি নামের মধ্যে জালিয়াতি আছে। আমাকে গতকাল একজন দেখাইলেন আমার বয়ানটাকে, উনি বলছেন যে আমি এটাকে নাকি ভুল বলছি। আচ্ছা, আপনারাই দেখুন, উনি এটার মূল আরবি নাম দিয়েছেন, এই বইটা জাল হাদিসের কবলে রসুলের সালাত, শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ তাআলা এই বইটার মূল আরবি নাম দিয়েছেন যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুর রাসূল বিকবজাতিল আহাদিস আদ-দাইফা ওয়াল মাওযুআ, সালাতুর রাসূল বিকবজাতিল আহাদিস আদ-দাইফা ওয়াল মাওযুআ, তালিফ মুজাফফর বিন মুহসিন। তাইলে উনি আরবি নাম দিলেন বিকবজাতিদ দাইফা ওয়াল মাওযুআ, বাংলা নাম দিলেন জাল হাদিসের কবলে রাসূলের সালাত। যায়িফ আর মওযু এই দুইটা আলাদা আলাদা পরিভাষা হাদিসের। হাদিসে যায়িফ মানে দুর্বল হাদিস, এটার সংজ্ঞা আছে। আর মওযু মানে জাল, মওযু মানে কি? জাল। উনি তর্জমা করিয়া সবগুলোকে জাল বানায় দিয়েছেন, জাল হাদিসের কবলে রাসূলের সালাত। এটা কি জালিয়াতি নয়? উনি যায়িফ এবং মওযু দুইটার তর্জমা করে দিছে একসাথে জাল। এটা কি জালিয়াতি না? তাইলে মওযু আর যায়িফ, আলবানির মুরিদ তো এরা, আর বলি মওযু আর জাল দুইটাকে একই ধরে, এরাও মওযু জাল দুইটাকে এক বানায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি বুঝ দান করেন। কিতাবের ভেতরে জালিয়াতিতে পূর্ণ। আজকে এটা বিষয় না আমাদের, নাহলে আমরা এটা দেখাইতে সক্ষম যে জাল হাদিসের কবলে রাসূলের সালাত এই বইটা জালিয়াতিতে পূর্ণ। ওনারা পারলে এটার চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। এই বইটা লেখা হয়েছে শুধুমাত্র হানাফি মাযহাবে নামাজের যে পদ্ধতি আছে এটাকে জাল প্রমাণ করার জন্য, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু এটা করতে যাইয়া উনি যে হাদিস শাস্ত্র সম্পর্কে কতটা অনভিজ্ঞ এটার পরিচয় স্পষ্ট করে দিয়েছেন, কতটা জালিয়াতির আশ্রয় নিয়েছেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন। তো আমার এই ভাইজান তার বইটার 241 নম্বর পৃষ্ঠায় লিখতেছেন, 241 পৃষ্ঠা এখানে লিখেন, সুতরাং সূরা ফাতিহা ও কোরআন পৃথক বিষয়। মানে সূরা ফাতিহা এটাকে কোরআন থেকে বাইরে করে দিবে, যে সূরা ফাতিহা কোরআন না। সূরা ফাতিহা কোরআন নাকি কোরআন না? আমার এই ভাইজান কোরআন থেকেই বাদ দিয়ে দিলেন। কেন? উনি এখানে সুগরা কুবরা মিলাই একটা নতিজা বাহির করছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো। মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো যদি কোরআন পড়া হয়। এখন রইল সূরা ফাতিহা যদি কোরআন হয়, এর আল্লাহ তাআলার নির্দেশ হলো কোরআন যখন পড়া হবে মনোযোগ দিয়ে শুনতে হবে, চুপ থাকতে হবে, ইমামের পিছনে বিড়বিড় করা যাবে না। এখন সূরা ফাতিহা যদি কোরআন হয়, এরা চিন্তা করছে ইমামের পিছনে মুক্তাদিকে বিড়বিড় করানো যাবে না, এজন্য সূরা ফাতিহাকে যে কোনো কৌশলে কোরআন থেকে বাদ দিতে হবে। আমার এই ভাইজান সেই কৌশল ইখতিয়ার করিয়া এখানে লিখছেন যে সূরা ফাতিহা কোরআন নয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন সূরা ফাতিহা কোরআন, এবং এটা স্পষ্ট একটা কথা, সূরা ফাতিহা কোরআন থেকে। আমি তারপরেও হাদিসের স্পষ্ট শব্দ দিয়ে আপনাদেরকে দেখাই। বুখারী শরীফ 2য় খণ্ডের 642 নম্বর পৃষ্ঠা, 4289 নম্বর হাদিস, বুখারী শরীফ মেইন কিতাবের। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস একদম কিতাবুত তাফসীরের শুরুতে উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লাকে উদ্দেশ্য করে, লাউআল্লিমান্নাকা সূরাতান, ও আবু সাঈদ আমি তোমাকে একটা সূরা শিক্ষা দেব, হিয়া আযমু সূরাতিন মিনাল কুরআন, হিয়া আযমু সূরাতিন, যেটা সবচেয়ে আজমতপূর্ণ সূরা, মিনাল কুরআন, কোরআনের অংশ, এটা কোরআন থেকে। হিয়া আযমু সূরাতিন মিনাল কুরআন, কোরআনের সবচেয়ে আজমতপূর্ণ, মহত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটা সূরা। এরপরে আল্লাহর হাবিব বলেন, ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়াস সাবউল মাতানি ওয়াল কুরআনুল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটাই সাবে মাসানি ওয়াল কুরআনুল আযীম, আর এইটাই কোরআনে আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাকে আল্লাহর হাবিব বলেন হিয়াস সাবউল মাসানি, এইটাই সাবে মাসানি, ওয়াল কুরআনুল আযীম এইটাই কোরআনে আযীম। তাইলে আল্লাহর হাবিব বলতেছেন এটা কোরআন, আর আমার এক ভাই বললেন এটা কোরআন নয়। তাইলে আমরা কোনটা বিশ্বাস করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিঃসন্দেহে। আল্লাহর হাবিব বলেন এটা কোরআন, আর আল্লাহ তাআলা বলছেন যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবা আর চুপ থাকবা। তাহলে ইমামের পিছনে মুক্তাদি বিড়বিড় করবে না। কথা কার এটা? আল্লাহ তাআলা। ইমামের পিছনে মুক্তাদি কিছুই পড়বে না।
আমার কিছু ভাইয়েরা চিন্তা করেন যে সবসময় হাদিস থেকে দলিল দিলে ভালো হয়, তো কোরআন থেকে দিলাম, তো বুখারী শরীফের মধ্যে আছে নাকি ইমামের পিছনে যদি মুক্তাদি সূরা ফাতিহা না পড়ে তাইলে মুক্তাদির নামাজ হবে, এই ধরনের কথা বুখারী শরীফে আছে? তো আমি বুখারী শরীফ থেকে আপনাদেরকে দেখাই। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 108 হাদিস নম্বর 774 775, দুইটা হাদিস আছে এখানে। একটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফতোয়া, আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ, দুইটা আছে। আমি আপনাদেরকে দুইটাই পড়ে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস, বুখারী শরীফের প্রথম খণ্ডের 108 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 774। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। এখানে দেখেন ইযা ক্বালা আল ইমামু বলিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াতটা পড়ার দায়িত্ব দিলেন ইমামকে নাকি মুক্তাদিকে? কাকে দিলেন? ভালো করে বলেন, কাকে দিলেন? ইদা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাইলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াতটা কোন সূরা? সূরা ফাতিহা। তো ইদা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন সূরা ফাতিহা পড়বে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনও পড়বে, তাইলে ইমামের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে সূরা ফাতিহা পাঠ করার, মুক্তাদির উপরে নয়। আমাদের কিছু ভাইরা যেন বলতে চান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা যথার্থ হয়নি, আল্লাহ রাসূল শুধুমাত্র ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন, মুক্তাদিকেও দায়িত্ব দেওয়া উচিত ছিল। অথচ আল্লাহ রাসূল এখানে শুধু কাকে দায়িত্ব দিয়েছেন? কাকে দায়িত্ব দিয়েছেন? ইমামকে। যে সূরা ফাতিহা পড়ার দায়িত্ব কার? ইমামের। চলুন আমরা একটু বুখারী শরীফ জিলদে সানিদ থেকে ঘুরে আসি। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 947 নম্বর পৃষ্ঠা 6155 নম্বর হাদিস। এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর হাবিবের এই হাদিস শরীফটা কোথায় আছে? বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 947 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 6155। একটু ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইদা আম্মানাল কারিউ, যখন কিরাত পাঠকারী আমিন বলবে। কে আমিন বলবে? কিরাত পাঠকারী যখন আমিন বলবে, ফাআমিনু, হে মুক্তাদিরা তখন তোমরা আমিন বলবা। তাইলে কিরাত পাঠকারী এখানে আল্লাহর নবী বলছেন কাকে? ইমামকে। কোন কিরাত পাঠ করে আমিন বলা হয়? কোন কিরাত পাঠ করে আমিন বলা হয়? সূরা ইখলাস, সূরা ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ইমাম সাহেব আমিন বলবে, তো কিরাত পাঠকারী সূরা ফাতিহা পাঠকারী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুধু কাকে বলছেন? ইমামকে। তাহলে সূরা ফাতিহা পাঠ করার দায়িত্ব এই হাদিসেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইমামকে দিয়েছেন, মুক্তাদিকে দেন নাই। আমাদের কিছু ভাইরা হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাদিসের ক্ষেত্রেও বলবেন যে আল্লাহ রাসূলের এই কথাটা যথার্থ হয়নি, তিনি সূরা ফাতিহা পাঠ করার দায়িত্ব শুধু ইমামকে কেন দিয়েছেন, মুক্তাদিকেও দেওয়া উচিত ছিল। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে শুধু ইমামকে সূরা ফাতিহা পড়ার দায়িত্ব দিয়েছেন, মুক্তাদিকে নয়। আমি কি বুঝাইতে পারতেছি ভাই আপনাদের? এখন আসেন, আমাদের কিছু ভাইয়েরা বলেন ইমামের পিছনে সূরা ফাতিহা মুক্তাদি না পড়লে তার নামাজ হবেই না। আমরা তাইলে দেখি ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হয় কিনা, এ সংক্রান্ত আল্লাহ রাসূলের ফতোয়া কি? বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 108 হাদিস নম্বর 775 হযরত আবু বকরা সাহাবীর থেকে বর্ণিত। কোন সাহাবী? হযরতে আবু বকরা। দুইজন সাহাবী আছেন, একজন হযরত আবু বকর যার নাম আমরা সকলেই জানি, হযরত আবু বকর খলিফা আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হযরতে আবু বকরা, এই সাহাবী হযরতে আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর নয়, হযরতে আবু বকরা সাহাবীর থেকে বর্ণিত। আন আবি বকরাতা আন্নাহু ইনতাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া রাকিউন। হযরতে আবু বকরা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজে শরীক হয়েছি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে পৌঁছে গেছেন। কোথায় গেছেন? রুকুতে পৌঁছে গেছেন। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি জামাতে শরীক হয়েছি। উনি কি সূরা ফাতিহা পেয়েছেন? পড়েছেন?
উনি তো রুকুতে শরীক হইলেন, সূরা ফাতিহা পান নাই, পড়েন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার নামাজ হয়ে গেছে, নামাজ আর দোহরানোর কোনো দরকার নাই। তাইলে সূরা ফাতিহা না পড়লেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হয়ে যায়, আর আমাদের কিছু ভাইয়েরা বলেন নামাজ হয় না। এখন আমরা কোনটা বিশ্বাস করি? চলুন আমরা একটু মুসলিম শরীফ থেকে ঘুরে আসি। বুখারী শরীফ দেখা শেষ হয়েছে, এবারে চলেন আপনাদের কারো কারো মাথায় একটা হাদিস আছে, সেই হাদিসটার কথা আমি বলবো অবশ্যই। আমাদের কিছু বন্ধুরা বলবেন এই সমস্ত দলিল দেওয়ার পরে যে কাসেমি সাহেব একটা হাদিসের কথা বলেনি। আমি এক জায়গায় গেছি আলোচনায়, তো সেখানে লামাজহাবি এক ভাই মন্তব্য করেছেন, এই যে হুজুর আসছেন উনি হানাফি মাযহাবের দলিলগুলো দেখাবেন আর আমাদের দলিলগুলোর উপরে পর্দা দিয়ে যাবেন। আমি বলি ভাই ওই কাজ আমি করি না, আপনাদের কি দলিল আছে সেটা আমাদের জানা আছে এবং সেটা আমি অবশ্যই আলোচনা করব, খোলামেলা আলোচনা করব, কোনো সমস্যা নেই। একটা হাদিস বুখারী শরীফের ওনারা পেশ করেন, সে হাদিসটা আমি অবশ্যই বলবো, একটু সবর করি। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 174, এখানে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে। এই হাদিসটা শোনার আগে আমরা একটা ঘটনা শুনি। এক এলাকার মধ্যে বলে বাহাস হবে, এক লোক চ্যালেঞ্জ করছে যে আমি বাহাস করব। কি বিষয়ে? মহিষের শিং আছে না নাই? ভাই মহিষের শিং আছে না নাই? আপনারা কি রাগ করছেন আমার বল? এই যে কথাবার্তা কর না কেন? মহিষের শিং আছে না নাই? তো এক লোকের শখ হয়েছে বাহাস করবে। কি বিষয়ে? মহিষের শিং নাই। এলাকার সব লোক বলে মহিষের শিং আছে, সে একাই বলে মহিষের কোনো শিং। বাহাসের চ্যালেঞ্জ করছে, বাহাস করবে, মহিষের শিং নাই। এলাকার সব লোক এক পক্ষে, মহিষের শিং আছে, সে একা এক পক্ষে, শিং নেই। এখন এই বাহাস যখন করার চিন্তা করছে, ওর বউ শুনছে যে সে বাহাস করতে যাচ্ছে, তো হাতে পায়ে ধরে অনুরোধ করছে যে স্বামী গো, অনেক পাগলামি তুমি করছো জীবনে, আমি কোনো কিছু কই নাই, আজকে তোমারে আমি অনুরোধ করি খবরদার তুমি এই বাহাসটাতে যাইও না। তো তুমি নাকি বাহাসে যাইতেছো মহিষের শিং নাইয়ের পক্ষে? বলছে হ্যাঁ। তো খবরদার তুমি যাইও না। বলছে কেন? বলছে এই বাহাসে গেলে তুমি হারে যাবা। দুধ পাগলি, আমার হারা এরকম কোনো বেড়া আজ জন্মেছে নাকি? আমি হারবো না, এরকম কোনো বেড়া এখনো সৃষ্টি হয়নি যে আমার হারাবে। আরে পাগলামির একটা সীমা আছে। এরা তো সব এই গ্রামের লোকজন সবাই যেহেতু এক পক্ষে, মহিষের শিং আছে, এরা চান্দা তুলে একটা মহিষ কিনছে, এই বড় বড় শিংওয়ালা মহিষ, এটা মাঠে আসবে। পাগলামির একটা সীমা রেখা আছে। তো এই বাহাসে যাইও না, তুমি তো হারে যাবে। একবারে মাঠের মধ্যে মহিষ নিয়ে আসবে এরা সিং সহ, তখন কি করবা? বুঝছো সেই কথা। তো মহিষ আসলে তো কোনো সমস্যা নেই। মহিষ আসলে তখন কি করবা তুমি? বলছে মহিষ যখন সিং সহ আসবে আমি কি করবো জানো? আমি আগায় যাবো, আগায় যাইয়া একেবারে মহিষের সামনে যাইয়া দুই হাতে মহিষের দুই সিং ধরবো, ধরিয়া একেবারে মাঝখানে দাঁড়ায় বলবো মহিষের কোনো সিং নাই। তাইলে আমার আর কে হারাবে? আচ্ছা বলেন তো, এরকম বদ্ধ পাগলকে হারানোর মতো কোনো পাগল আপনাদের রাজশাহীতে তো দূরে থাক, পাবনা মেন্টালেও কি খুঁজে পাওয়া যাবে? এই ধরনের পাগল পাবনা মেন্টালেও পাওয়া যাবে। মহিষের শিং ধরে যে বলে মহিষের শিং নাই। তো আমি আপনাদেরকে একটু শিং ধরাবো, ভয় পাবেন? ভয়টাই পাবেন না, একটু শিং ধরাই। এখানে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি। ও আমার উম্মতিরা, আমার সাহাবীরা, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে এজন্য নির্ধারণ করা হয়েছে যে তাকে অনুসরণ করা হবে। ইমামকে কি জন্য নির্ধারণ করা হয়েছে? যে তাকে অনুসরণ করা হবে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, অতএব ইমাম যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলবা। ইমাম যখন তাকবীর বলবে মুক্তাদিরা তখন কি বলবে? তাকবীর বলবে। ইমামে বলবে আল্লাহু আকবার, মুক্তাদিরাও কি বলবে? আল্লাহু আকবার। তাহলে ইমামেও বলবে আল্লাহু আকবার, মুক্তাদিরাও বলবে আল্লাহু আকবার। ইমামের তাকবীরের সাথে মুক্তাদিরাও তাকবীর বলবে। ধরে নেন তাকবীর একটা শিং, ইমামের সাথে মুক্তাদিরাও ধরবে। ইমামের সাথে কেউ ধরবে? তাহলে তাকবীর একটা শিং ধরে নেন, এটা ইমামের সাথে মুক্তাদিরাও ধরবে। ইমামে বলবে আল্লাহু আকবার, মুক্তাদিরাও বলবে আল্লাহু আকবার। বুঝছেন? সামনে চলেন। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়াইদা ক্বরাআ ফানসিতু, এরপরে শব্দ ওয়াইদা ক্বরাআ ফানসিতু। ইমামে তো আল্লাহু আকবার বলবে, তখন তোমরা আল্লাহু আকবার বলবা। ওয়াইদা ক্বরাআ ফানসিতু, আল্লাহু আকবার বলার পরে ইমাম সাহেব যখন কেরাত পড়বে তখন তোমরা চুপ থাকবা।
আল্লাহু আকবার বলার পরে কোন কেরাত পড়ে? সূরা ফাতিহা। আল্লাহর হাবিব বলেন আল্লাহু আকবার বলার পরে ইমামে যখন সূরা ফাতিহা পড়বে তখন তোমরা চুপ থাকবা, ইমাম যখন কেরাত পড়বে তখন তোমরা চুপ থাকবা। তাইলে আল্লাহু আকবার বলার পরে যেই কেরাত পড়ে সেটা হলো সূরা ফাতিহা। আল্লাহর হাবিবের নির্দেশ, ইমাম সাহেব যখন পড়বে কেরাত অর্থাৎ সূরা ফাতিহা যখন পড়বে তখন তোমরা চুপ থাকবা। এরপরে মুখ খুলবা কখন? আল্লাহর হাবিব বলেন ওয়া ইযা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলবা। আমিন একটা শিন ধরে নেন, এটা ইমামের সাথে মুক্তাদিরাও বলবে, ইমামে বলবে আমিন, মুক্তাদিরাও বলবে আমিন। তাহলে আমিন ইমামের সাথে মুক্তাদিরা ধরবে, তাকবীর আমিনের সাথে মুক্তাদিরা ধরবে, তাকবীর আমিনের সাথে মুক্তাদিরা ধরবে একটা শিন। আল্লাহু আকবার ইমামের সাথে মুক্তাদিরা ধরবে। আর একটা হলো আমিন ইমামের সাথে মুক্তাদিরা ধরবে। মাঝখানে দুই দিকে, এদিকে আমিন এদিকে আল্লাহু আকবার, দুই দিকে দুই হাতে দুই শিং ধরিয়া মাঝখানে দাঁড়াইয়া ইমামে যখন সূরা ফাতিহা পড়বে তখন কি করবে? আল্লাহর হাবিব বলেন ফাআনসিতু, তখন তোমরা চুপ থাকবা, ইমামের পিছনে বিড়বিড় করবা না, চুপ থাকবা। এরপরেও এদিকে আল্লাহু আকবার এদিকে আমিন বলার সময় আল্লাহর হাবিব নির্দেশ দিয়েছেন ইমামের সাথে মুক্তাদিরা বলবে, মাঝখানে চুপ থাকবে। এরপরেও ইমামের পিছনে তাকবীর বান্দিয়া যারা ইমামের পিছনে বিড়বিড় করে এরা ওইরকম যারা দুই শিং দুই হাতে ধরিয়া মাঝখানে দাঁড়াইয়া বলে মহিষের কোনো শিং নাই। স্পষ্ট হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদিকে আল্লাহু আকবার ইমামের সাথে বলবা, ওদিকে আমিন ইমামের সাথে বলবা। মাঝখানে ইমাম যখন কেরাত পড়বে তখন চুপ থাকবা, দুই দিকে দুই শিং ধরিয়া মাঝখানে দাঁড়িয়ে যেরকম মহিষের শিং নাই বলা উচিত না, ঠিক এরকম আল্লাহু আকবার এদিকে এদিকে আমিন বলার স্পষ্ট নির্দেশ পাইয়া, মাঝখানে চুপ থাকার নির্দেশ পাইয়া, মাঝখানে ইমামের পিছনে ইমাম যখন সূরা ফাতিহা পড়ে তখন মাঝখানে দাঁড়িয়ে বিড়বিড় করা ঠিক ওরকম। মুসলমান ভাইরা আমার, আরো অনেক হাদিস আছে। যদি শুধু এই মাসলার উপরে আমি দলিলগুলো উল্লেখ করতে চাই, ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়ার বিষয়ে সারা রাত চলে যাবে, দলিল শেষ হবে না। এখন আমি আমাদের কিছু ভাইদের মনের মধ্যে যে খটকাটা আছে সেই খটকা দূর করতে চাই। আমাদের কিছু ভাইয়েরা হয়তো মনে মনে বলতে পারেন হুজুর আমরা একটা হাদিস জানি, সেই হাদিসের কথা কেন বলতেছেন না? বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104 হাদিস নম্বর এখানে আছে 747 হযরতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বুখারী শরীফ থেকে আমি হাদিস শরীফটা আপনাদেরকে দেখাই। এটা হলো বুখারী শরীফ মেইন কিতাব খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104। এখানে আছে 747 নম্বর হাদিস হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হলো না। এই হাদিসটার কথা অনেকের মনে আছে না? এই হাদিস শরীফ সেই হাদিস শরীফ যে হাদিস দিয়ে আমাদের কিছু ভাইরা বলে থাকেন এই দেখেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, অতএব মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। দাওয়া দলিলের মধ্যে কোনো মিল নেই। আমাদের ভাইদের দাবি কি? দাবি হলো মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওনাদের দাবিটা এরকমই তো। ইমাম সূরা ফাতিহা পড়তে হবে, এটা আমরাও বলি, কথা ঠিক না ব্যাঠিক? যে একা একা নামাজ পড়ে মুনফারিদ সে সূরা ফাতিহা পড়তে হবে, আমরাও বলি, কথা ঠিক না ব্যাঠিক? তাইলে ইমামে সূরা ফাতিহা পড়তে হবে আমরাও বলি, ওনারাও বলেন। একা একা যে নামাজ পড়ে মুনফারিদ সেও সূরা ফাতিহা পড়তে হবে, ওনারাও বলেন, আমরাও বলি, কথা ঠিক কিনা? এখন মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না, এই কথাটা আমাদের ভাইয়েরা যে বলেন সেই কথা কি হাদিসে উল্লেখ আছে? হাদিসে আছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, কিন্তু এই হাদিসের মধ্যে তো এই কথা নাই মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। তাইলে ওনাদের দাবি একটা, দলিল আর একটা। আপনি একটা জমি দাবি করতেছেন যে এই জমি আমার, আপনি দলিল পেশ করলেন টাঙ্গাইলে একটা জমি আছে আপনার, সেই জমির। তাইলে আপনার দাবি হলো এই জমিটা আপনার, দলিল পেশ করলেন টাঙ্গাইলে একটা জমির দলিল। তাইলে ওই দলিল দিয়া এই জমি প্রমাণ হবে? কথা কি বুঝতেছেন আপনারা? বাংলা কথা এগুলো বুঝেন? তাইলে আমি দাবি করলাম এই স্কুল মাঠের মাঝখানে যে জমিটা আছে এখানে 8 শতাংশ, আপনারা বোধহয় কাঠা বলেন, 8 কাঠা জমি আমার আছে।
আর আমি দলিল পেশ করলাম বগুড়ার 8 কাঠা জমির একটা দলিল নিয়ে আসিয়া এখানে আপনারে দেখাইলাম। আমার ওই দলিল দিয়া এই স্কুল মাঠের, এটা কি স্কুল মাঠ নাকি? স্কুল মাঠের আপনার এই জমির দলিল দেওয়া ঠিক হবে? আমাদের ভাইয়েরা দাবি করলেন মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। দলিল দিচ্ছেন যেখানে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এখানে মুক্তাদি শব্দ উল্লেখ নাই। তাহলে দাবি দলিলে মিল আছে? দাবি দলিলে মিল আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের সহি বুঝ দান করেন। আচ্ছা, আমি বলি ভাই এই কথা তো আমরাও মানি, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। বাকি এই হাদিস শরীফটা কার জন্য? এটা বুঝে শুনে ফিট করবেন না আন্দা দান্দা ফিট করবেন? বুঝে শুনে যদি ফিট না করা হয়, আন্দা দান্দা ফিট করা হয়, তাহলে কিরকম হয়? আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিই। এক মহিলা বলে ওয়াজ শুনছে, ওয়াজ করছেন হুজুর স্বামীর সম্মানের উপরে, স্বামীকে সম্মান করে কথা বলতে হবে, ইজ্জত করে কথা বলতে হবে। আজকাল তো মেয়েরা স্বামীকে কোনো সম্মান করে না, নাম ধরে ডাকে, আছে না নাই? ডিজিটাল জামানায় মহাটাল কারবার, স্বামীর সম্মান তো নাই, স্বামীকে নাম ধরে ডাকে। এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতান তাসজুদা লি যাওজিহা। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি যদি পৃথিবীতে কাউকে কারো জন্য সেজদা করার নির্দেশ দিতাম, তাহলে নারীদেরকে আদেশ দিতাম তারা যেন নিজ নিজ স্বামীকে সেজদা করে। আর আজকাল স্বামীদেরকে নাম ধরে ডাকা হচ্ছে, সম্মানসূচক শব্দ ব্যবহার করে তাদেরকে সম্বোধন করা হয় না। এই বক্তা ওয়াজ করছেন স্বামীকে সম্মানসূচক সম্মানজনক সম্বোধন করে ডাকতে হবে। এখন এই মহিলা ওয়াজ শুনে একেবারে গলিয়া শেষ যে কত বেয়াদবি আমি স্বামীর সাথে করছি, হায়রে এর আগে স্বামীকে কত রকম নাম ধরে ডেকে কত বেয়াদবি হয়েছে, স্বামীকে আজ থেকেই সম্মান করে ডাকবো। কি শব্দ বললে স্বামীকে সম্মান করা হবে? এইটা সে খুব চিন্তা করতে লাগলো। চিন্তা করতে 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 তার মনে হয়ে গেল, ওহো, সম্মানের শব্দ তো আমার জানাই আছে, আব্বা। এই শব্দটা বলে ছোটবেলার থেকে আমার পিতাকে সম্মান করে আসতেছি, এইটাই হবে সম্মানের জন্য উপযুক্ত শব্দ। আজকে স্বামী ওয়াজ শুনে যেই বাড়িতে আসবে দরজা খুলে দিয়ে আগায় দেয়া বলবো, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? যেই পরিকল্পনা সেই কাজ। যাইয়া দরজা খুলে দিছে, খুলে দিয়া আগায় যা বলে, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্বামী জুতো উঠেছে, আরে পাগলি কোথাকার, এইটা করো কি তুমি? স্বামী স্ত্রীর সম্পর্ক ধরে এইটাও কি নষ্ট করবা নাকি? বলছে কেন? হুজুর না বলছে সম্মানজনক সম্বোধন করতে, আব্বা কি অসম্মানের শব্দ? এই শব্দ বলে আমার আব্বারে যখন ডাকতাম, আব্বা কোনো সময় চকলেট, কোনো সময় চিপস, কোনো সময় সুইংগাম, কোনো সময় বাদাম ভাজা, কোনো সময় নগদ টাকা, কত বকশিস টকশিস কত কিছু দিত। আর তোমারে বলে আজকে আমি পাইলাম জুতা। জুতা এটি আমার কপালে ছিল। বলে আরে পাগলি, আব্বা তো সম্মানের শব্দ ঠিক আছে, কিন্তু এটা জায়গা মতো ফিট করতে হবে না, আন্দাদান্দা ফিট করা যাবে? আমি বলি ভাই, এই হাদিস শরীফটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য বলছেন? আমরা নিজে কানে আল্লাহর হাবিব থেকে শুনছি? শুনি নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজে কানে শোনেন নাই। তারপরে আমাদের এই লামাজাবি বন্ধুরা শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তাআলা, আমাদের আব্দুর রাজ্জাক ভাইরা, ওনারা কেউ শুনছেন সরাসরি? তো কে শুনছেন? আল্লাহর নবীর সাহাবীরা। তো চলুন আল্লাহর নবীর সাহাবীদেরকে একটু আমরা জিজ্ঞাসা করি, ওগো নবীর সাহাবীরা বলুন দেখি আল্লাহর নবী এই হাদিস শরীফটা কার জন্য বলেছেন? চলুন আমরা একটু তিরমিজি শরীফ থেকে ঘুরে আসি। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 হাদিস নম্বর 313। এই 313 সংখ্যাটা তো আপনাদের মনে থাকার কথা, কারণ 313 বদরি সাহাবীদের সংখ্যা। এখন আবার অনেক মাদ্রাসায় 313 সদস্য করতেছে, এটার বরকতের জন্য বিভিন্ন ভাবে এই 313 সংখ্যাটার সাথে আমরা পরিচিত, তাই না ভাই? এই 313 নম্বর হাদিস তো মনে থাকার কথা। এই 313 নম্বর হাদিসের মধ্যে তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 এখানে উল্লেখ আছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত জাবেরের নাম আপনারা শুনেন নাই? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবের বলেন, মান সাল্লা রাকাতান, যে ব্যক্তি এমন এক রাকাত নামাজও পড়লো, লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে রাকাতটিতে সে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সে যেন নামাজই পড়লো না, ইল্লা আইয়াকুনা বরা আল ইমাম, কিন্তু যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়, তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। হাদা হাদিসুন হাসানুন সহিহুন, ইমাম তিরমিজি বলেন এইটা হাসান সহি, সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধ একটা হাদিস। তাইলে আসুন
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা যে বলেছেন এটা মুক্তাদির জন্য প্রযোজ্য নয়, এটা ইমামের জন্য অথবা যে একা একা নামাজ পড়ে তার জন্য। আমি কি কথা বুঝাইতে পারছি ভাই? তো এই হাদিস শরীফটা যেটা বুখারী শরীফে আছে আমরা এটা অবশ্যই মানি, তবে বুখারী শরীফের এই হাদিস শরীফটা কার জন্য না? মুক্তাদির জন্য না। কাদের জন্য? যে একা একা নামাজ পড়ে তার জন্য, আর যে ইমামতি করে তার জন্য। মুক্তাদির জন্য এই হাদিস প্রযোজ্য নয়। এটা আমরা বলতেছি না, আল্লাহর নবীর সাহাবীরা বলছেন। আচ্ছা, এবারে আসুন, আসলে এই বিষয়টা আমি একটু আপনাদেরকে খোলামেলাই বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন নামাজ শেখাইতে শুরু করেন তো সাহাবায়ে কেরাম তো সূরা কেরাত জানতেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে প্রশিক্ষণ দিতেন। শুধু সূরা ফাতিহা নয়, প্রত্যেকটা আয়াত বিসমিল্লাহ থেকে প্রত্যেকটা আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করতেন সামনে, পেছনে মুক্তাদিরা আল্লাহর নবীর সাথে সাথে পড়তো। আমি একটু আপনাদেরকে তাফসীরের কিতাবে নিয়ে যেতে চাচ্ছি। সেই আপনার সিহাসের তারিখ হাদিসের কিতাবগুলো যে যুগে লেখা হয়েছে সেই যুগের একটা তাফসীর, তাফসীর ইবনে আবি হাতেম, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 1645। এখানে একটা হাদিস শরীফ আছে তাফসীর ইবনে আবি হাতেমের 5ম নম্বর খণ্ডের 1645 নম্বর পৃষ্ঠা থেকে। এই হাদিস শরীফটা দেখলে আপনি বুঝবেন আসলে সূরা ফাতিহা নামাজের মধ্যে কিভাবে আসছে এবং এরপরে কিভাবে গেছে। এই হাদিস শরীফটা এখানে উল্লেখ আছে এইভাবে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ক্বারাআ ফিস সালাতি আজাবাহু মান ওয়ারাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে কিরাত পড়তেন, পেছনে যারা মুক্তাদি ছিল তারাও আল্লাহর নবীর সাথে সাথে পড়তেন। ইদা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নবী যখন বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালু মিসলা মা ইয়াকুল, মুক্তাদি যারা ছিল তারাও আল্লাহর নবীর সঙ্গে এরকমই বলতো, মুক্তাদিরাও বলতো বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে হাত্তা তানকাজিয়াল ফাতিহা সূরা, এভাবে সূরা ফাতিহা শেষ হতো এবং পরবর্তী আরেক সূরা শেষ হতো। একটা একটা আয়াত আল্লাহর নবী পড়তেন, মুক্তাদিরা পেছনে পেছনে মস্ক করতেন, তারাও আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে পড়তেন, সূরা ফাতিহা পড়তেন, অন্য সূরাও পড়তেন। ফালাবিসা মাশা আল্লাহু ওয়াইয়ালবাসা, এভাবে দীর্ঘদিন চলল। তারপর সুম্মা নাজালাত, এরপরে এই আয়াত নাজিল হলো, ওয়া ইদা কুরিআল কুরআন, আর যখন কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। এই আয়াত নাজিল হওয়ার পরে তখন এখানে আছে উল্লেখ, ফাকরাআ ফাআনসাতু, ফাকরাআ ওয়া আনসাতু, তখন থেকে আল্লাহর নবী একাই কিরাত পড়তেন, পেছনের মুক্তাদিরা চুপ থাকতেন। তাইলে কি বুঝলেন? ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়ার বিধানটা আগে ছিল, পরে এটা রহিত হয়ে গেছে। বাজারে একটা ওষুধ আছে বিশ্বের 1 নম্বর নাম করা কোম্পানির, সেই ঔষধটা 30 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আপনি খাবেন ভাই? আপনি খাবেন? 30 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু বিশ্বের 1 নম্বর নাম করা কোম্পানির 1 নম্বর ঔষধ। আমি আর আপনি এটা খাবো না। কেউ খায় সে খাক, কিন্তু আমি আর আপনি খাবো না, যেহেতু মেয়াদ উত্তীর্ণ ঔষধ। আমাদের এই যে হাদিস শরীফটা, যে হাদিসগুলোর মধ্যে স্পষ্টভাবে মুক্তাদির সূরা ফাতিহা পড়ার কথা উল্লেখ রয়েছে, এগুলো আগের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় এটা প্র্যাকটিস করেছেন। যখন মুক্তাদিরা সূরা কিরাত জানতেন না, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে আয়াত পড়তেন, পেছনে মুক্তাদিরা একটা করে আয়াত পড়তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পড়তেন, পেছনে মুক্তাদিরা সূরা পড়তো। কিন্তু এই আয়াত যখন নাজিল হয়েছে, ইমামের পিছনে কেউ কিছু পড়তে পারবে না, মনোযোগ দিয়ে শুনবা অথবা চুপ থাকবা। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুক্তাদিকে, কোন সাহাবীকে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে বলছেন এরকম কোনো প্রমাণ নাই। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেটা করাইছেন মস্ক, এরকম হাদিস আছে। ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়ার হাদিস আছে, তবে এগুলো রহিত, এগুলো মনসুখ, এগুলো হলো মেয়াদ উত্তীর্ণ। কেউ যদি মেয়াদ উত্তীর্ণ ঔষধ মার্কেটে ছাড়ক, সেটা তার ব্যাপার। মেয়াদ উত্তীর্ণ ঔষধ কেউ বিক্রি করলে তার ব্যাপার, কিন্তু আমরা এই ঔষধ খাব না। আমি কি কথা বুঝাইতে পারছি? আমি আমার এই সমস্ত বন্ধুদেরকে বিনয়ের সাথে একটা চ্যালেঞ্জ করতে চাই। এটা হচ্ছে যে সূরা আরাফের 204 নম্বর আয়াতে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী কোন সাহাবীকে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে বলেছেন এরকম একটা প্রমাণ আছে, অথবা আল্লাহর নবী কোনদিন মুক্তাদি হইয়া সূরা ফাতিহা পড়েছেন এরকম একটা প্রমাণ চাই, অথবা আল্লাহর নবীর জীবনের সর্বশেষ নামাজে মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েছে এরকম একটা প্রমাণ চাই। পারবেন না দেখাইতে, এবং তা কিয়ামতের সূরা সাদেক পর্যন্ত। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ নামাজ, যেই নামাজটা আল্লাহর নবী জামাতে আদায় করেছেন এবং এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন জামাতে নামাজ পড়েন নাই, এই নামাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ নামাজ, যে জামাতে আদায় করেছেন সেই নামাজে ইমামের পিছনে ফাতিহা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সূরা ফাতিহা পড়েন নাই। আমি এই হাদিস শরীফটা মুসনাদে আহমদে আছে, ইবনে মাজাহ শরীফে আছে। ইবনে মাজাহ শরীফ থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি। ইবনে মাজাহ শরীফের 1335 নম্বর হাদিস, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 87, 1335 নম্বর হাদিসটা সরাসরি আপনাদেরকে কিতাব থেকে আমি দেখাই। আল্লাহ রসুলের জীবনের সর্বশেষ নামাজ এখানে উল্লেখ রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ দিকে কয়েকদিন লাগাতার অসুস্থ ছিলেন, এটা আপনারা জানেন না? কয়েকদিন অসুস্থ ছিলেন, তখন ইমামতি করেছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা দিনে জামাতে শরীক হয়েছেন, সেই ঘটনা এখানে উল্লেখ আছে। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইবনে আব্বাস, এখানে দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খরাজাত থেকে আরেকটু আগের থেকে বলি, ফাখরাজা ইউহাদা বাইনা রাজুলাইনি, আল্লাহ রসুল দুইজন ব্যক্তির কাঁধে ভর দিয়ে বের হয়েছেন। ওয়ারিজলাহু তাফুত্তানে ফিল আরদ, যে অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কদম মোবারক পায়ের সাথে ছেঁচড়াইয়া যাইতেছিল, এইভাবে আল্লাহ রসুল আসতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, জামাতে শরীক হইলেন। নামাজ কিন্তু আগেই শুরু হয়েছে। কে পড়াইতেছিলেন? হযরত আবু বকর। আল্লাহর নবী আসলেন, আসার পরে কেরাত কোথা থেকে শুরু করছেন দেখেন। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কিরাতি মিন হাইসু কানা বালাগা আবু বকরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত ওইখান থেকে শুরু করেছেন যেখানে হযরত আবু বকর পৌঁছেছিলেন তারপর থেকে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, ঘর থেকে বের হয়েছেন, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া পা ছেঁচড়াইতে আসছেন, আসিয়া কাতারে দাঁড়াইছেন। ততক্ষণে কি সূরা ফাতিহা আছে? সূরা ফাতিহা নেই, অন্য কেরাত শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পড়তেছেন কেরাত ওইখান থেকে যেখান থেকে হযরত আবু বকর শেষ করেছেন। আবু বকর যেখানে পৌঁছেছেন তারপর থেকে পড়তেছেন। খেয়াল করবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজের প্রথমাংশে ইমাম ছিলেন, আল্লাহ রাসূল কিন্তু ইমাম ছিলেন না। যখন সূরা ফাতিহা পড়া হচ্ছিল, ইমাম কে ছিলেন? হযরত আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজে ছিলেন না, ইমামও ছিলেন না। যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ না হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো উপস্থিত ছিলেন না। আসিয়া আল্লাহ রাসূলের জন্য সূরা ফাতিহা নিজে নিজে পড়ে নেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ রাসূল তো সূরা ফাতিহা পড়েনি নাই, বরং কেরাত শুরু করেছেন ওই জায়গা থেকে যেখান থেকে হযরত আবু বকর ছেড়েছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সূরা ফাতিহা পড়লেন? ইমাম ছিলেন আবু বকর সূরা ফাতিহা পড়ার সময়, সেই সময় আল্লাহর হাবিব ছিলেন না, ইমামের পিছনে সূরা ফাতিহা পান নাই, পড়েনও না নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত শুরু করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছাড়ার পর থেকে। তাইলে আল্লাহ রাসূলের জীবনের সর্বশেষ জামাতে আদায় করা এই নামাজটা হইছে না হয় নাই? আমার কোন লামাযহাবী বন্ধু এই কথা কি বলার সাহস করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ জামাতে আদায় করা নামাজটা হয়নি? কেউ বলতে সাহস করবেন? অথচ এই নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সূরা ফাতিহা পড়েন নাই। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হয়েছে না হয়নি? অবশ্যই হয়েছে। তো ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, এই কথার তো আমরা দৃষ্টান্ত আল্লাহ রাসূলের জীবনের সর্বশেষ নামাজে দেখি না, বরং এখানে এইটাই দেখতে পাই, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লেও নামাজ হয়ে যাচ্ছে। কথা কি আমি বুঝাইতে পারছি ভাই? এখানে ইমামের পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সূরা ফাতিহা পড়েন নাই, একদমই পড়েন নাই, বরং কেরাত ওইখান থেকে শুরু করেছেন যেখানে হযরত আবু বকর ছেড়েছেন। আল্লাহ রাসূলের জীবনের সর্বশেষ নামাজ এটা, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সূরা ফাতিহা পড়েন নাই। তাহলে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। আমাদের যে বন্ধুরা বলেন
এদের কথা ঠিক নয়। ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে, তবে ওনাদেরও কিছু দলিল আছে। সেই দলিলগুলোকে সামনে রেখে ওনারা যদি আমল করেন, আমরা সেটা নিষেধ করি না, তবে আমাদের দলিলগুলো তাদের দলিল থেকে অনেক শ্রেষ্ঠ, অনেক বেশি অগ্রাধিকার পাওয়ার যোগ্য, এইটা আমরা বিশ্বাস করি। যার কারণে এই সমস্ত দলিলের উপরে ভিত্তি করে আমরা বলি ইমামের পিছনে মুক্তাদি কিছুই পড়বে না। তো ওনাদের চেয়ে আরো মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি, ওনাদের নামাজটা ভুল আমরা এটা কখনো বলি নাই। বাকি ওনাদের চেয়ে আমাদের নামাজ আরো বেশি মজবুত দলিলে আদায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের সহি বুঝ দান করেন। এই মাসলাটা অনেক লম্বা, তো এই মাসলাটা এই পর্যন্তই বলি। আরেকটা প্রশ্ন এসে গেছে, এটা হলো জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া নিয়ে।